আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। আজ তৈরি করে দেখাবো চুইঝালের গরুর মাংস। নামটা শুনলেই যেন মুখে ভিতরে একটা লোভনীয় ভাব চলে আসে। চুইঝালের চিনে না এখনকার বর্তমান সময়ে এমন মানুষ খুব কমই পাওয়া যায়। চুইঝালটা দিয়ে মাংস রান্না করলে যেমন এর স্বাদটা বেড়ে যায়, তেমনি চুইঝাল অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি মশলা। চুইঝাল দিয়ে মাংস বাদে মাছ, শুটকি অনেক কিছুই রান্না করা হয়, তবে মাংসটা বর্তমানে ফেমাস বেশি। এই যে আমি হাতে নিয়েছি, এটাই হচ্ছে সেই চুইঝাল। চুইঝালটাকে বটি দিয়ে আঁচড়ে ছুলে নিয়ে ছোট টুকরো করে নিয়েছি। আর এর মাংসর আর একটা মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আস্ত রসুন। এখানে আমি কিছু আস্ত রসুন নিয়েছি। আর এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে হাড়, কলিজা, সলিড সব রকম মিশিয়ে এই মাংস নেওয়া হয়েছে। এই মাংসটা আজকে খড়ির চুলায় রান্না করব। এই যে হাঁড়িতে প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে এখানে আস্তে আস্তে গোটা মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর 6-7টা পরিমাণ এলাচ। এখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার, মোটামুটি একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা কালার হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ মতন লবণ, সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর এখানে শুকনা মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে মশলার পরিমাণটা আমি বলছি না, মশলার পরিমাণটা অবশ্যই যার যার মাংসর পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন। আর ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এক এক করে সব মশলা দিয়ে নিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি জিরা বাটা, মশলাটা যখন কষানো হয়ে গেলে উপরে তেল উঠে আসবে, সেই মুহূর্তে দিয়ে দিব মাংস। এই মাংসটা যেহেতু খড়ির চুলায় রান্না করা হচ্ছে, সেহেতু এই রান্নাতে অবশ্যই চুইঝালের অথেন্টিক টেস্টটাই পাওয়া যাবে।
মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাংসটাকে নেড়ে নিয়ে কষিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিও নতুন কেউ দেখে থাকলে অবশ্যই পেজকে সাবস্ক্রাইব করবেন। মাংসটা নেড়ে দিয়ে খানিকটা পানি দিয়ে এখন ঢেকে দেব। এই তো মাংসটা একটা উতলা নিয়ে এসে গেছে, কষানো হচ্ছে। 15 মিনিট পরে এটা দেখাচ্ছি। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে সেই চুইঝাল আর আস্ত রসুনটা দিয়ে দিব। আমার চুইঝালটা যেহেতু কুষ্টিয়াতে পাওয়া যায় না, খুলনা থেকে নিয়ে আসা, ডিপ ফ্রিজে রাখার কারণে চুইঝালের কালারটা একটু কালচে দেখাচ্ছে, কিন্তু চুইঝালের চোচাটা অবশ্যই বটি দিয়ে আঁচড়ে তুলে নেওয়া হয়েছে। এখন নেড়ে দিয়ে সব ঢেকে দেব। 20 মিনিট পরে আস্তে জালে 20 মিনিট জাল করার পরে মাংসটা আমি আবার উলট পালট করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এই পানিটা দিয়েই মাংসের ঝোল হবে, আর মাংসটা যে 20% সিদ্ধ হওয়া বাকি আছে, বাকি সিদ্ধটাও হয়ে যাবে। এখন মাংসটা নেড়ে চেড়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পরে। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন উপরে দিয়ে দিচ্ছি স্পেশাল শাহি ভাজা গরম মশলার গুঁড়া। এই মশলাটা দেওয়ার কারণে মাংসর টেস্ট আর ফ্লেভার দুইটাই অনেক গুণ বেড়ে যাবে। এটা দিয়ে মাংসটাকে আবারও একটু নেড়ে চেড়ে এবার চুলার জাল বন্ধ করে দিয়ে দমে রেখে দেব আরও 15 মিনিটের মতো। ফিরে আসছি 15 মিনিট পরে। এই তো আমাদের চুইঝালের গরুর মাংস রান্না শেষ। এখন এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই চুইঝালটা দিয়ে গরুর মাংস রান্না অথেন্টিক। এই চুইঝালের গরুর মাংসর টেস্ট অসাধারণ। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।